আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওতে আমরা এখান থেকে বাইন্যান্সের যে কয়টা ইভেন্ট আছে সো এখান থেকে সবগুলা শেয়ার করব। সো স্টেপ বাই স্টেপ সবগুলো এখান থেকে দেখাই দিব কীভাবে আপনারা এখান থেকে জয়েন করবেন। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে বাইন্যান্সের আপনার স্পটের যে ইভেন্ট আছে ওইটা শেয়ার করি, দেন এখান থেকে আমরা ফিউচারগুলো আস্তে আস্তে এখান থেকে শেয়ার করব। এই যে দেখতে পারতেছেন নেক্সট পেজের যে ইভেন্ট আছে এখানে আপনার টোটাল আপনার এখান থেকে কত 3 লাখ NXPC টোকেন আমাদের এখানে। সো এখান থেকে ইভেন্ট পেজে ক্লিক দিবেন। হ্যাঁ, ইভেন্ট পেজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার কী করবেন, ফার্স্ট অফ অল এখান থেকে যে ট্রেড নাও অপশনে ক্লিক দিবেন, দেন এখান থেকে ট্রেড নাও ক্লিক দিবেন, দেন এখান থেকে আপনার জয়েন করে নিতে হবে। এখান থেকে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এখানে দেখতে পারতেছেন টোটাল এখানে আপনার রিওয়ার্ড পুল আছে কত 3 লাখ NXPC টোকেন। আর এখান থেকে সো এখানে আপনার টোটাল রিওয়ার্ড পুলটা আছে কত, এখান থেকে 3 লাখ টোকেন, যার মধ্যে এখান থেকে 2 লাখ আছে আপনার প্রমোশন, এখান থেকে প্রমোশন বিয়ের জন্য মেবি। আচ্ছা, এটা দেখাই দেবো। এখান থেকে জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল জয়েন করে নেবেন। জয়েন করার পরে এখানে দেখতে পারতেছেন যদি নিচে যাই, হ্যাঁ প্রমোশন আপনার এখান থেকে এই যে প্রমোশন বিয়ের জন্য এখানে আছে 2 লাখ NXPC টোকেন। সো এখান থেকে ফার্স্ট অফ অল জয়েন করে নেবেন। জয়েন করার পরে এখানে যে রুলসটা দেওয়া আছে আপনার এখান থেকে মিনিমাম আপনার এখান থেকে $200 ভলিউম কমপ্লিট করতে হবে। আর এখান থেকে যেই মানে এখান থেকে এই যে দেখতে পারতেছেন এখানে টোটাল এখান থেকে আপনার 10,000 ইউজার জয়েন করলে 75,000 NXPC, মানে 2 লাখের মধ্যে 25,000 জয়েন করলে 1 লাখ NXPC টোকেন সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। আর এখান থেকে কত 50,000 ইউজার হইলে এখান থেকে 1.5 লাখ, তারপর এখান থেকে 1 লাখ হইলে 1,75,000, দেন এখান থেকে 2 লাখ ইউজার টোটাল এখান থেকে এলিজিবল ইউজার মানে এলিজিবল পার্টিসিপেন্টস টোটাল 2 লাখ মানুষ এখান থেকে $200 ভলিউম কমপ্লিট করলে তাহলে এখান থেকে টোটাল 2 লাখ এলিজিবল পার্টিসিপেন্টস মানে 2 লাখ ইউজার জয়েন করা কমপ্লিট হবে আর কি। সো এখানে দেখতে পারতেছি এলিজিবল ইউজার আছে কত 26,306, মানে এখানে 26,306 জন মাত্র $200 ভলিউম কমপ্লিট করছে $200 উপরে। সো এখান থেকে আমরা এখন যে রিওয়ার্ড পোলটা আছে এখানে 50,000 ইউজার মেবি জয়েন করবে না। সো এখান থেকে আমাদের 1 লাখ টোকেনই এখান থেকে সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করবে। সো এটা আশা করি বুঝতে পারছেন। এখন কীভাবে আপনার এখান থেকে জয়েন করবেন, মানে এখান থেকে টোটাল কতজনকে রিওয়ার্ডটা দিবে। সো আমরা যদি এখানে দেখি এই যে দেখতে পারতেছেন ফার্স্ট র্যাঙ্কের জন্য আছে কত 6,000 NXPC টোকেন। আর যদি এখানে আপনার 50,000 ইউজার জয়েন করে তাহলে এখান থেকে 1.5 লাখ টোকেন সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করে। সো এটা বাড়বে। সো এখনের যেই র্যাঙ্ক মানে এখনের এলিজিবল যতজন ইউজার জয়েন করছে আর কি তাদের ভিত্তিতে এখানে এই যে রিওয়ার্ডটা এখানে দেওয়া আছে। এই যে এখানে ফার্স্ট প্লেসের জন্য আছে কত 6,000 NXPC টোকেন, তারপর এখানে সেকেন্ডের জন্য আছে 5,000 এইভাবে দেওয়া আছে। সো আমরা এখন এই যে 6 থেকে 20-20-এর জন্য টোটাল এখান থেকে কত আপনার এখান থেকে 20,000 NXPC টোকেন টোটাল এখান থেকে মানে 6 থেকে 20 14 জন টোটাল এইটা 20,000 পাবে। দেন এখান থেকে র্যাঙ্কিং 21 থেকে 50-এর ভিতরে 15,000 পাবেন। সো এটা আমরা এখানে র্যাঙ্কিংয়ের হিসাবটা পরে বলবো। এখন আমরা যারা এখান থেকে র্যাঙ্কিং করবেন না বা র্যাঙ্কে থাকলে ইচ্ছা নেই, সো এখান থেকে 51 থেকে আপনার 10,000 ভিতরে থাকলে আপনার এখান থেকে 45,000 NXPC টোকেন পাবেন। মানে এখান থেকে আপনি 10,000 ভিতরে থাকলে প্রতি অ্যাকাউন্টে আপনার এখান থেকে কত $10 মতো আপনার এখান থেকে পাওয়া যাবেন। আর যদি এখানে এই যে যদি ইউজার আরও বেশি জয়েন করে তাহলে এখান থেকে রিওয়ার্ডটা আরেকটু বেড়ে যাবে। এখন যেই আপনার এখান থেকে যেটা দেওয়া আছে আর কি ওইটা অনুযায়ী আপনার এখান থেকে পার অ্যাকাউন্ট আপনার এখান থেকে কত $10 মতো পেয়ে যাবেন। সো এখানে কীভাবে জয়েন করবেন, আপনার এখানে ফার্স্ট অফ অল কী করবেন, জয়েন নাও বাটনে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনার ট্রেড ভলিউম কমপ্লিট করবেন NXPC টোকেনের মধ্যে। সো এখান থেকে র্যাঙ্কিংটা কীভাবে দেখবেন, মানে আপনি কত আপনার টোটাল ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। সো আমরা যদি এখানে 167 যেটা আছে ওইটার মধ্যে ক্লিক দিই, তো আমরা দেখি এখানে সো এখানে দেখতে পারতেছেন 999 যার র্যাঙ্ক, আর সে মাত্র এখান থেকে $2,767 ভলিউম কমপ্লিট করছে। সো আপনি যদি এখান থেকে এটা আরও 3 দিন থাকবে আপনার এখান থেকে $1,500 ভলিউম কমপ্লিট করলে আশা করি এখান থেকে 10,000-এর ভিতরে জয়েন করে নেবেন। এটা তো বুঝতে পারছেন। আপনার এখান থেকে র্যাঙ্কটা দেখে জাস্ট এখান থেকে জয়েন করে নেবেন। এখানে জাস্ট 1,000-এর ভিতরে আপনার এখান থেকে $2,767 ভলিউম, আর এখান থেকে 10,000 ভিতরে 10,000 জন আপনার এখান থেকে 1,500 ভলিউম কমপ্লিট করলে আপনার আশা করি এখান থেকে 10,000 ভিতরে তাইকে যাবেন। আর এখন একটু কথা বলবো র্যাঙ্ক যারা এখান থেকে 50-এর ভিতরে থাকবেন, সো এখান থেকে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড আসবে। সো যারা এখান থেকে 10,000 ভিতরে থাকবেন এখান থেকে পার অ্যাকাউন্টে আপনার এখান থেকে কত পাচ্ছেন, আপনার এখান থেকে
$10 করে পাচ্ছেন। আর যদি আপনি এখান থেকে র্যাঙ্ক থাকতে চান, মানে আপনার মোটামুটি আপনার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার $3 লাখ ভলিউম কমপ্লিট করা লাগতে পারে। সো এটা আপনি এখান থেকে শেষ দিন দেখে করতে পারবেন। মানে আপনার যদি আপনার পয়েন্ট থাকে আর কি, মানে আপনার $300 মতো আপনার এখান থেকে পয়েন্ট নিতে পারেন, রিবেট নিতে পারেন, তাহলে এখান থেকে এটা আপনি করবেন। এছাড়া আপনার এখান থেকে করার দরকার নেই। আর এখান থেকে $300 রিবেট নিলেও আপনার এখান থেকে মোটামুটি $60-70 খরচ হবে। সো ওইটাও দেখাই দেবো। সো এখন আশা করি বুঝতে পারছেন। এখান থেকে জাস্ট এখান থেকে জয়েন করবেন। জয়েন করার পরে আপনার কত র্যাঙ্কিংয়ে থাকলে আপনার কী রিওয়ার্ড পাবেন, বা 10,000 ভিতরে থাকলে আপনার এখান থেকে কত রিওয়ার্ড পাবেন, ওইটা আশা করি বুঝতে পারছেন। এখন জাস্ট এখান থেকে কীভাবে ট্রেড করবেন, সো ওইটা দেখাই দিচ্ছি। এখান থেকে আপনার এই যে এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি ইউএসডিসি বা ইউএসডি যেটার মধ্যে করতে পারেন। সো আমরা এখান থেকে এনএক্সপিসি সার্চ করবেন। এনএক্সপিসি সার্চ করলাম। সার্চ করার পরে এই যে ইউএসডিসির মধ্যে, তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে মার্কেটে করতে পারেন। মার্কেটে করলে আপনার এখান থেকে যদি $1,000 ভলিউম কমপ্লিট করেন, তাহলে এখান থেকে আপনার $1.5 ফি যাবে, মানে $1,001 বা এর চেয়ে একটু বেশি ফি যেতে পারে। এই যে আপনার 20-30 সেন্ট বেশি ফি যেতে পারে, কারণ এখান থেকে আপনার যে এই যে প্রাইসের একটা ডিফারেন্ট আছে। প্রাইসের এই যে এখান থেকে ডিফারেন্সটা হলো আপনার এখান থেকে এই যে দেখতে পারতেছেন 21, মানে 1.920, আর এখান থেকে আপনার 1.9222। সো ওই কারণে আপনার এখান থেকে একটু ব্যবধান হইতে পারে আর কি, বা প্রাইসের একটু ব্যবধানের কারণে একটু আপনার $1 থেকে একটু ফি বেশি যেতে পারে, $1.10 সেন্ট অথবা 20 সেন্ট আপনার $1,000 ভলিউম কমপ্লিট। এখন আপনার ফিয়ের যে ব্যাপারটা হলো, এখানে দেখতে পারতেছেন এই যে আপনার এখানে কিন্তু ধরেন আমি এখান থেকে লিমিটে এটা বাই করলাম 1.9220। সো আমি যদি এখান থেকে 1.9220 বাই করার পরে 1.9225 আমি এখান থেকে সেল দিই, তাহলে আমার এখান থেকে যেই ফিটা যাইব, ধরেন আমি এখান থেকে $300 ভলিউম কমপ্লিট করলাম বাই ভলিউম, তাহলে এখান থেকে আমার 30 সেন্ট ফি, আর সেল দিলে আপনার 60 সেন্ট ফি। সো আপনি যদি এটা 5 ব্যবধান আপনি এখান থেকে সেল দিতে পারেন লিমিটে, তাহলে এখান থেকে আপনার এই যে ফিটা যেটা ওইটা আপনার প্রফিট হয়ে যাবে। তাহলে আপনার এখান থেকে কি আপনার যেটা ফি চাইলে ওইটা আপনি প্রফিট পাই দিতেছেন, আর ওইখান থেকে আপনার রিবেট যেটা পাইবেন ওইটা আপনার লাভ থাকতেছে। সো চাইলে আপনার লিমিটে করতে পারেন, অথবা মার্কেটে করলে তো আপনার এখান থেকে যারা $1,500 ভলিউম কমপ্লিট করবেন, আপনার মার্কেটে করলে $1.5 ফি যাবে। আর এখান থেকে যে লিমিটের যে বিষয়টা আছে ওইটা তো বোঝাই দিন। এখান থেকে আপনার 5 ব্যবধান আপনার এখান থেকে এই যে ধরেন এখান থেকে এখন 1.91.5 আছে। সো আপনি এখান থেকে 1.92, এটা 5 বাড়ায় এটা আপনার লিমিটে সেল দিলে, তাহলে আপনার এখান থেকে যেটা আপনার ফি যাবে আর কি, মানে আপনি $1,000 ভলিউম কমপ্লিট করেন, $2,000 ভলিউম কমপ্লিট করেন, যতই ভলিউম কমপ্লিট করেন ওইটা যেটা ফি যাবে ওইটা আপনার এখান থেকে প্রফিট হয়ে যাবে। এবার আপনি $100 দিয়ে করেন, $200 দিয়ে করেন, যত ডলার দিয়ে করেন, আপনার এখান থেকে 5 ব্যবধানে লিমিটে সেল দিলে ওইটা আপনার এখান থেকে কী হবে, আপনার প্রফিট হয়ে যাবে। সো আপনার এখান থেকে সময় থাকতেছে। সো এবার আপনার এখান থেকে আপনার 10,000 ভিতরে থাকতে পারবেন মোটামুটি 1,500 ভলিউম কমপ্লিট করলে। আর যারা র্যাঙ্কিং করবেন, মানে র্যাঙ্ক করবেন আর কি, র্যাঙ্কিং টপের 50-এর ভিতরে থাকতে পারলে আপনার এখান থেকে মোটামুটি $1,000 মতো আপনার এখান থেকে রিওয়ার্ড আসতে পারে, বা রিওয়ার্ড আসবে এখান থেকে। টোটাল আমাদের 1,000-এর জন্য কত আছে। সো আপনি যদি 1,000-এর ভিতরে থাকতে পারেন, তাহলে এখান থেকে আপনার 500টা টোটাল টোকেন পাইবেন। আর এখান থেকে যদি আরও আপনার এলিজিবল ইউজার বাড়ে, তাহলে এখান থেকে রিওয়ার্ডটা আরও বেশি পেতে পারেন। সো এখন আপনার এখান থেকে যে আপনার 1,000 টপের 50-এর ভিতরে থাকতে হলে আপনার $3 লাখ ভলিউম করতে হচ্ছে। সো $3 লাখ আপনার এখান থেকে কি আপনার ফি যাবে মোটামুটি $350 বা $350 মতো, বা $360 মতো। সো আপনার এখান থেকে যদি আপনার $300 ফি নিতে পারেন, এই যে আপনার এখান থেকে রিওয়ার্ড পোল থেকে, রিওয়ার্ড হাব থেকে আপনারা যায়, যদি আপনার এখান থেকে এনাফ পরিমাণ আপনার এখান থেকে ফি থাকে, এই যে দেখতে পারতেছেন রিওয়ার্ড শপ। সো এখান থেকে যদি এনাফ পরিমাণ ফি থাকে, তাহলে আপনার এখান থেকে এই যে দেখতে পারতেছেন $75 যেটা আছে, এই যে আপনার $75 এইটা যেটা আছে আপনার এখান থেকে ওইটা আপনার নিতে পারেন। এই যে সো $75 এইভাবে নিয়ে যদি আপনার এখান থেকে $300 ফি নিতে পারেন, তাহলে এখান থেকে আপনার ওই যে র্যাঙ্ক যেটা আছে ওইটা আপনার ট্রাই করতে পারেন। ওইখানে আপনার মোটামুটি রিওয়ার্ড আসবে $1,000 মতো। যদি আপনার এখান থেকে 50-60 খরচ করা লাগতে পারে, আর $300 মতো আপনার ব্যাক আসবে যদি $3 লাখ ভলিউম কমপ্লিট করেন। সো ওইটা আপনি কীভাবে করবেন, ওইটা আপনার ওই যে এখান থেকে করবেন। আপনার শেষ আপনার কতটুকু র্যাঙ্ক যাচ্ছে ওইটা আপনার এখান থেকে আপনার চোখ রাখতে হবে। তাহলে এখান থেকে ওইভাবে আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি আপনার পয়েন্ট থাকে, তাহলে এখান থেকে এটা আপনার করবেন। এছাড়া আপনার এখান থেকে করার দরকার নেই, কারণ এখান থেকে মোটামুটি পয়েন্ট ছাড়া করলে আপনার অনেক ফি চলে যাবে। সো পয়েন্ট ছাড়া আপনার এটা করার দরকার নেই। সো পয়েন্ট যদি না থাকে অ্যাকাউন্টে, তাহলে এখান থেকে আপনার 10,000 ভিতরে থাকবেন। 10,000 ভিতরে থাকতে গেলে আপনার জাস্ট এখান থেকে আপনার $1,500 ভলিউম কমপ্লিট করলে আপনার এখান থেকে যে আপনার ওইটার কাজ কমপ্লিট। সো এখন আমরা যাবো সেকেন্ড ইভেন্টে। সো সেকেন্ড ইভেন্ট যেগুলো আছে ওইগুলো আপনার এখান থেকে ফিউচার। সো এগুলো করার জন্য আপনার এখান থেকে
এই যে ফার্স্ট অফ অল এই যে বিএমটির মধ্যে চলে যাবেন। সো এই ইভেন্টগুলো আপনার এখান থেকে আলাদা আলাদা করে দেওয়া আছে। সো আমি এখান থেকে একসাথে কীভাবে পাবেন ওইটা আমি দেখাই দিচ্ছি। এই যে ফার্স্ট অফ অল আপনার জয়েন করে নিতে হবে, এই বিএমটি ইভেন্টগুলো আছে। সো আমি এখান থেকে এই যে আপনারা এখান থেকে ভিউ ডিটেলসে যাবেন, যাওয়ার পরে নিচে যাবেন, এই যে নিচে ভিউ ডিটেলসে যাওয়ার পরে তারপর আপনার এখান থেকে এই যে দ্য ফিউচার্স মাস্টার্স ওইখানে ক্লিক দিবেন। ওইখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইভেন্টগুলো সবগুলো একসাথে পাওয়া যাবেন আর কি। আর ওই ইভেন্টগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে করতে পারেন, অথবা এখান থেকে এই যে আপনার এখান থেকে আর্ন স্টার্সে ক্লিক দিবেন। এখানে আপনার সবগুলো অনগোয়িং যেগুলো আছে এগুলো আপনার এখান থেকে থাকবে আর কি। সো এখান থেকে আপনার ক্লিক দিয়ে করতে পারেন। সো এখন দেখাবো আপনার এখান থেকে এই যে এনএক্সপিসির ফিউচারের ইভেন্টটা। সো এইখানে আপনার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সো এইখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন ইলিজিবল পার্টিসিপেন্টস আছে 4,610 জন। সো এখানে যে টাস্ক আছে ওইটা হলো আপনার এখান থেকে, আচ্ছা এখানে প্রমোশন এর জন্য আপনারা এখান থেকে দেখতে পারতেছেন টোটাল 1,50,000 এনএক্সপিসি টোকেন আপনার রিওয়ার্ড পুল দেওয়া আছে। আর এখান থেকে আপনার র্যাঙ্কিং অনুযায়ী এই প্রমোশন এর যে রিওয়ার্ডটা আছে আপনার এখান থেকে আপনার র্যাঙ্কিং আপনার 200-র ভিতরে 200-র ভিতরে আপনার এখান থেকে টোটাল 1,20,000 টোকেন আপনার ডিস্ট্রিবিউশন করবে। আর এখান থেকে এলিজিবল হতে হলে আপনার অ্যাটলিস্ট $500 ভলিউম কমপ্লিট করতে হবে। তারপর এখান থেকে প্রমোশন এর জন্য আপনার কী করতে হবে, 200-র ভিতরে থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। সো এটা গেলো একটা। আর যদি আপনি এখান থেকে 200-র ভিতরে থাকতে পারেন, তারপর এখান থেকে একটা অ্যাডিশনাল একটা রিওয়ার্ড আছে আপনার এখান থেকে, যদি আপনি এখান থেকে 10,000 ফিউচার ভলিউম কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনার আর র্যাঙ্কের ভিতরে থাকেন তাহলে এখান থেকে আপনার 30,000 এনএক্সপিসি টোকেনে আপনার এক্সট্রা একটা আপনার টোকেন রিওয়ার্ড আছে। সো এটা আপনার 10,000 কমপ্লিট থাকতে হবে ফিউচার ভলিউম। সো এটা গেলো আপনার প্রমোশন এর ক্ষেত্রে। সো প্রমোশন এর ক্ষেত্রে আপনারা দেখালাম। এখন আমরা এখান থেকে আর অবশ্যই এখানে আপনার জয়েন করার আগে এই যে দ্য ফিউচার্স মাস্টার্স এইটার মধ্যে আপনার ক্লিক করে এটার মধ্যে জয়েন থাকতে হবে। দেন এখান থেকে আমরা প্রমোশন বিয়ে যাও। প্রমোশন বিয়ে দেওয়া আছে কত, 20,000 আপনার এখান থেকে এনএক্সপিসি টোকেন। এটা আপনার নিউ ইউজারদের জন্য। সো এটা আমরা এখান থেকে বাদ দিলাম। দেন এখান থেকে প্রমোশন সি আছে। প্রমোশন সি হলো আপনার এখান থেকে কত, যারা মিনিমাম এখান থেকে 5,000 ইউএসডিটি আপনার এখান থেকে কত ভলিউম কমপ্লিট করবে ফিউচারে, সো তাদের জন্য আছে এখান থেকে ইকুয়ালি শেয়ার করবে, ডিস্ট্রিবিউশন করবে 30,000 এনএক্সপিসি টোকেন। এটা আপনার অল ইউজারদের, মানে যারা এখান থেকে $5,000 ভলিউম কমপ্লিট করবে তাদেরকে এখান থেকে 30,000 এনএক্সপিসি টোকেন দিবেন। সো আপনি যদি এখানে 5,000 কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনার প্রমোশন এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন, আর প্রমোশন সি এর জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। তারপরে যদি আপনি এখান থেকে র্যাঙ্ক আপনার এর জন্য র্যাঙ্কে থাকতে চান তাহলে এখান থেকে আপনার ওই এডিশনাল রিওয়ার্ডও আপনার পাইতে পারেন। আর এখান থেকে আপনার সি এর জন্য থাকতেছেনি। সো এখানে আপনার এখন 200-র ভিতরে আপনার থাকতে হলে আপনার এখান থেকে দেখা যাচ্ছে আপনার $1,00,000 ভলিউম কমপ্লিট করতে হবে, আর দিন দিন আপনার বাড়বে। সো আপনার চাইলে এটা করতে পারেন, অথবা আপনার জাস্ট এখান থেকে কী করবেন, শুধু প্রমোশন আপনার সি এর জন্য 5,000 $5,000 ভলিউম কমপ্লিট করে নেবেন তাহলে আপনার হবে। আর যদি আপনার এখান থেকে ওই দিকে ধরতে পারেন আর কি, মানে ওই বাড়াই করতে পারেন তাহলে তো করবেনই। সেখান থেকে সবগুলা আপনার এই যে ফার্স্ট অফ অল জয়েন করবেন, এই পেজে আসার পর জয়েন করবেন। জয়েন করার পর এখান থেকে আপনার নিচে আসবেন। নিচে আসার পর অবশ্যই এখানে এই যে ফিউচার মাস্টার্স এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পরে আপনার এইখানে জয়েন করতে হবে, এই যে দেখতে পারতেছেন এইখানে জয়েন থাকতে হবে, তাহলে আপনার এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। সো এখান থেকে জয়েন করে নেবেন। জয়েন করার পরে সরাসরি চলে যাবেন আপনার ফিউচারে। সো ফিউচার যাওয়ার পরে কীভাবে ট্রেডিংটা করবেন ওইটা দেখা দিচ্ছি, আর কত আপনার এখান থেকে ফি যাবে। আপনার এখান থেকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন, যদি আপনি এখান থেকে এই যে আপনার এনএক্সপিসি আনবেন, এনএক্সপিসি টোকেন এটা আনবেন। সো এটা আনার পর আপনার এখান থেকে যদি মার্কেটে করেন $5,000 ভলিউম যদি আপনার এখান থেকে মার্কেটে করেন তাহলে এখান থেকে আপনার মার্কেট সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পরে আপনার এখান থেকে যদি $10 দিয়ে আপনার এখান থেকে 20x করেন তাহলে এখান থেকে আপনার বাই হচ্ছে আপনার $400। আশা করি এগুলো বুঝেন, $400। আর এখান থেকে ক্লোজ করবেন তাহলে এখান থেকে 400 হয়ে গেছে আপনার এখান থেকে 800। আর যদি আপনার এখান থেকে কী করেন, এই বাই ভলিউম সেল ভলিউম এগুলো তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা যদি এখান থেকে লিমিটে করতে চান আর কি, সো লিমিটে যদি করতে চান এখান থেকে আপনার জাস্ট এখান থেকে কী করবেন, এই যে আপনার নিচে আপনার যদি বায়ে নেন অথবা শর্টে নেন লিমিটে করবেন। লিমিটে করার পরে একটু আপনার প্রাইসে একটু আপনার 1 অথবা 2 আপনার এই যে দেখতে পারতেছেন এখানে কত 90 আর 7, তাহলে এখান থেকে আপনার কী করবেন, ওইখানে তো আপনার স্পটের ক্ষেত্রে দেখাইছিলাম 5, এখানে জাস্ট এখান থেকে আপনার 2-3 ব্যবধানে যদি আপনার এখান থেকে যে 90-6
90-6 আপনার এখান থেকে যদি এখান থেকে বাই নেন অথবা সেল নেন, তাহলে এখান থেকে আপনার 2 ব্যবধান আপনার ক্লোজ দিলে আপনার যেই লসটা যাবে ওইটা আপনার এখান থেকে প্রফিট চলে আসবে। তাহলে এখান থেকে আপনার দেখা যাচ্ছে আপনার এখান থেকে যা আপনার ডলার দিয়ে আপনার এখান থেকে করতেছেন ওইটাই থাকতেছে, জাস্ট এখান থেকে একটু 2 ব্যবধানে 2-3 ব্যবধানে আপনার এখান থেকে ক্লোজ দেবেন, তাহলে এখান থেকে আপনার প্রফিটটা মানে আপনার যেই ফিটা যাবে ওইটা প্রফিট হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনার ফি লাগতেছে আর কি। আর চাইলে এখান থেকে আপনার মার্কেটে করে নিতে পারেন। আপনার মার্কেটের আপনার ফিটার কথা বলে দিলাম। এখান থেকে জাস্ট $5,000 যদি ভলিউম কমপ্লিট করেন মার্কেটে আপনার ফি যাবে $3 মতো বা $2.5 মতো এরকম ফি যাইতে পারে। সো মার্কেটে করতে পারেন, অথবা আপনার লিমিটে আপনার যদি ফি বাঁচাইতেছেন তাহলে এখান থেকে আপনার ওইটাও ওই হিসাবটা বলে দিলাম। জাস্ট এখান থেকে আপনার এই যে এইখানে দেখতে পারতেছেন আপনার 1.912, তাহলে এখান থেকে আপনার আরও 2-3 ব্যবধান আপনার বাই অথবা সেলের ক্ষেত্রে 2-3 ব্যবধান আপনার ক্লোজ দিবেন, তাহলে এখান থেকে আপনার প্রফিটটা থাকতেছে। সো এটা গেল আপনার একটা ইভেন্ট। সো এখন আমরা আরেকটা ইভেন্ট শেয়ার করব। সো সেমভাবে আগের পেজে আসবেন, আসার পর এই যে S60 আপনার এইটার ইভেন্টটা মোটামুটি শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। সো এইটাতে অবশ্যই জয়েন করবেন। এখানে দেখতে পারতেছেন একদিন আপনার 7 ঘন্টা এখানে আছে। ফার্স্ট অফ অল জয়েন করে নেবেন। জয়েন করার পর সেমভাবে আপনার এখান থেকে এটার ক্ষেত্রে আপনার র্যাঙ্কিং আর কি। সো এটার ক্ষেত্রে আপনার এখান থেকে প্রমোশন এর জন্য আপনার র্যাঙ্কিংয়ে থাকতে হবে, আর প্রমোশন সি এর জন্য আপনার অল ইউজার। সো প্রমোশন ইতে আপনার ইভেন্ট পেজে আসবেন, আসার পর জাস্ট জয়েন করে নেবেন। আর এখান থেকে প্রমোশন বি এর জন্য প্রমোশন এর জন্য আপনার কততে আপনার থাকতে হবে ওইটা দেখে দিচ্ছে। এখান থেকে টোটাল 200 জনকে আপনার এখান থেকে প্রমোশন এর জন্য রিওয়ার্ড আছে কত আপনার এখান থেকে কত 3 লাখ S60 টোকেন। সো এইখানে যদি আপনার 200-র ভিতরে থাকতে পারেন তাহলে এখান থেকে আপনার কত আপনার $70-80 মতো আপনার রিওয়ার্ড আসবে। এই দেখতে পারতেছেন আপনার 51 থেকে 200 আপনার টোটাল 150 জনকে আপনার এখান থেকে 35% টোটাল প্রাইস পুলের 35% আপনার এখান থেকে দিবে। তো এখান থেকে আপনার $70-80 আপনার এখান থেকে প্রফিট পাবেন যদি আপনি এখান থেকে 200-র ভিতরে থাকতে পারেন। সো 200-র ভিতরে থাকতে হলে আপনার কত ডলার ভলিউম কমপ্লিট করতে হবে ওইটা দেখাই দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন যে ফার্স্ট অফ অল আমরা র্যাঙ্কিংটা একটু আপনাদের দেখাই দিই। তো এখানে দেখতে পারতেছেন এই যে আপনার 200-তে কত আছে আপনার এখান থেকে $20,000 আপনার যে বর্তমানে 200-তে আছে সে মাত্র $20,000 ভলিউম কমপ্লিট করছে। সো এটা শেষ হতে হতে আপনার এখান থেকে 30,000 যাইতে পারে। সো আপনার এখান থেকে মোটামুটি $30,000 ফিউচার আপনার ভলিউম কমপ্লিট হলে আপনার এখান থেকে ওই 200-র ভিতরে থাকবেন, তাহলে প্রমোশন এর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। আর এখান থেকে রিওয়ার্ড পাবেন কত আপনার এখান থেকে মোটামুটি $70-80 মতো। আর এখান থেকে কীভাবে আপনার ফিউচার ডলার ভলিউম কমপ্লিট করবেন ওইটাও দেখাই দিব। এখান থেকে আপনার ওই র্যাঙ্কিংটা আপনার চেক দিয়ে আপনি এখান থেকে করবেন। যদি প্রমোশনের জন্য আপনার র্যাঙ্কে থাকতে চান তাহলে এখান থেকে আপনার $30,000 বা $35,000 ফিউচার ভলিউম কমপ্লিট করা লাগতে পারে শেষ পর্যন্ত আর কি। এখন বর্তমানে আপনার 20,000-এ আপনার 200-তে আপনার যিনি 200-তে আছে আর 20,000-এ দেখতে পারতেছেন। সো এখান থেকে আপনার শেষ পর্যন্ত একটু বাড়বে অবশ্যই বাড়বে। 30 আপনার 35 করা লাগতে পারে। সো যদি র্যাঙ্কে থাকতে চান অবশ্যই সেই টার্গেটে করবেন। আর এখান থেকে প্রমোশন বি হলো আপনার এখান থেকে আপনার নিউ ইউজারদের জন্য, ওইটা দেখালাম না। এখন প্রমোশন সিএ চলে যাব। প্রমোশন সিএ আপনার সেমভাবে এই যে ফিউচার মাস্টার অবশ্যই আপনার এখান থেকে আগে যেহেতু জয়েন আছেন ওইটার ক্ষেত্রে বা এখান থেকে জয়েন হয়ে নেবেন। জয়েনের উপর সেমভাবে আপনার এখান থেকে $5,000 ভলিউম কমপ্লিট করে আপনার প্রমোশন সি এর জন্য এলিজিবল হয়ে যাবেন। আর যদি প্রমোশন ইয়েতে আপনার র্যাঙ্ক করতে চান অবশ্যই এখান থেকে আপনার 200-র ভিতরে থাকতে হবে। 200-র ভিতরে থাকলে আপনার এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। আর প্রমোশন সি এর জন্য এখান থেকে অল ইউজার মানে যারা জয়েন করবে তারা এখান থেকে টোটাল 60,000 S60 টোকেন সবাইকে এখান থেকে বাক করে এখান থেকে ডিস্ট্রিবিউশন করবেন। তো এখন কীভাবে জয়েন করবেন, ফিউচার যাবেন। ফিউচার যাওয়ার পর জাস্ট এখান থেকে যে ফিউচার যাবেন S60 আপনার USDT USDT আপনি এখান থেকে আনলেন। আনার পর জাস্ট এখান থেকে কী করবেন, এই যে দেখতে পারতেছেন ধরেন এখান থেকে আমার $5 আছে 20x-এ। সো এখান থেকে আমার এই যে এখান থেকে আপনার এক ব্যবধানে আপনার ক্লোজ দিলে আপনার এখান থেকে আপনার যেটা আপনার ফি যাবে আর কি ওইটা আপনার এখান থেকে প্রফিট পাওয়া যাবেন। এই যে দেখতে পারতেছেন 89। এখান থেকে আমি যদি এটা লিমিটে ক্লোজ দেই 88-তে, সো এখান থেকে আমার 88.5 দিই। সো এখান থেকে যেটা আমার এই যে আমি লিমিট এখান থেকে শর্ট নিলাম, লিমিটে এক ব্যবধানে ক্লোজ দিব। ধরেন আমি এখান থেকে 88-তে আমি 89 আপনার শর্ট নিয়েছি, তাহলে এখান থেকে 88-তে ক্লোজ দিলে আমার এখান থেকে যেই প্রফিটটা আমার যে লসটা দেবে আর কি ফিটা দেবে ওইটা আমার এখান থেকে প্রফিট হয়ে আমার এখান থেকে ক্লোজ হয়ে যাবে আর কি। সো এই দেখতে পারতেছেন ক্লোজ হয়ে গেছে। এই যে 5.55 আমার এখান থেকে আছে।
মানে আমার যেই ফিটা গেছে ওইটা আরও প্রফিট যেটা হয়েছে ওই ফিটা আপনার কাইটে গেছে আর কি, যেটা প্রফিট হয়েছে ওই যেটা ফি গেল আর কি ওইটা আপনি প্রফিট করে নিতেছেন এক ব্যবধানে। জাস্ট এই যে আপনার এখানে যে 90 আপনার জাস্ট এখান থেকে এই যে 9 যদি আমি আবার এখান থেকে সেল নেই 10.90, দেন এখান থেকে আমি যদি এখান থেকে ক্লোজ দিই আপনার এখান থেকে 89, সো আমার এখানে এই যে ভলিউম হচ্ছে আপনার এখান থেকে $110 বাই, আর এখান থেকে ক্লোজ করতেছি $110, টোটাল এখান থেকে $200 ভলিউম আমার হচ্ছে এখান থেকে। এইটা আপনারা এখান থেকে দেখতে পারবেন আর কি। সো জাস্ট এখান থেকে এক ব্যবধান আপনার এখান থেকে যদি লিমিটে করতে চান এক ব্যবধান আপনার এখান থেকে এইভাবে জাস্ট একটু ওয়েট করে আপনার এখান থেকে এক ব্যবধান করে নিতে পারবেন। এছাড়া যদি মার্কেটে করতে চান অবশ্যই আপনারা আগের ইভেন্টে যেটা বলছে ওইখানে বলে দিচ্ছি, জাস্ট এখান থেকে মার্কেট সিলেক্ট করবেন, দেন এখান থেকে $5,000 ভলিউম কমপ্লিট করলে আপনার এখান থেকে কত $2.5 $3 ফি যাবে। আর যদি এখান থেকে আপনার র্যাঙ্ক করতে চান $30,000 লিমিটে চাইলে করতে পারেন, অথবা আপনার জাস্ট ফি দিয়ে যদি করা আপনার মন চাই ফি দিয়ে চাইলেও করে নিতে পারবেন। সো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনার র্যাঙ্কের ভিতর থাকতে গেলে আপনার মোটামুটি $30-35,000 ভলিউম কমপ্লিট করা লাগতে পারে। শেষ পর্যন্ত রিওয়ার্ড আসবে এখান থেকে $70 থেকে $80 মতো। আর যদি 5,000 করতে চান তাহলে এখান থেকে প্রমোশন সিরিজের জন্য এলিজিবল হবেন।